জয় শ্রী হনুমানজি, জয় মা বিন্ধ্যবাসী। কর্মভাগ্য জ্যোতিষ জ্ঞান অনুষ্ঠানে সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আমি অ্যাস্ট্রোস্থানী গুপ্তা। যারা মনে করছেন নিজের জন্মপত্রীর জন্মকুণ্ডলী অ্যানালাইসিস বিশ্লেষণ করাবো, কোন রাস্তায় কোন দিকে গেলে আমার সুবিধা হবে, কি ব্যবসা করব, ব্যবসার প্রতিকার কী আছে, আমার গ্রহের প্রতিকার কী আছে, কীভাবে সঠিক দিশা নির্দেশন করব, কোন মন্ত্র জপ করব, কোন রুদ্রাক্ষ ধারণ করব, কোন কবচ ধারণ করব, কোন সময় কোন দশা আমার ক্ষেত্রে পজিটিভ এবং কোন দশা আমার নেগেটিভ, শনির 7.5 চলছে কি না, শনির ডাইয়া চলছে কি না, শনির প্রত্যন্ত দশা, শনির মহাদশায় কী উপায়, অচুক উপায় করব যেটা আমার জীবনকে সমস্ত বাধা থেকে মুক্ত করবে, তার জন্য সঠিক জ্যোতিষ সঠিক গাইডলাইন দিতে পারবে। দেখুন, আমি একটাই কথা বলবো, জ্যোতিষ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না হয়তো, কিন্তু সঠিক দিশা, সঠিক উপায়, মন্ত্র জপ, দান এবং কবচ রত্ন যদি ধারণ করা যায় তাহলে সঠিকভাবে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে, এটা নিশ্চিত জেনে রাখুন। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালভাবে আপনি প্রতিকার করার পর আপনার বাড়িটা যদি বাস্তুমতে না হয়ে থাকে তখন কিন্তু সমস্যা থাকে। আর কবচ এমন একটা জিনিস যেটাকে প্রাণ প্রতিষ্ঠিত করতে হয়, যাকে অভিমন্ত্রিত করতে হয়, তাই কবচের গুণাগুণ ভীষণ আছে। আর যারা সঠিকভাবে সঠিক প্রতিকার করবে তাদের জীবনে আমূল পরিবর্তন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম, সেই নক্ষত্রে মঘা নক্ষত্র, পূর্বা ফাল্গুনী, উত্তরা ফাল্গুনী নক্ষত্রের বিচার আমরা করব। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, মোক্ষ তাই গ্রহ আছে কেতু। তাই কেতু যখন দ্বাদশভাবে বিরাজ হয় তখন বলা হয় যে মানুষ এর জীবন এটা লাস্ট, অর্থাৎ মুক্তি পেয়ে যাবে। তাই সৎকর্ম, সৎ পথে থাকা, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের উপাসনা, নাম জপ যত বেশি থেকে বেশি করবে আপনার ক্ষেত্রে মঙ্গল হয়। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্রের 27 জন্ম, তাই 27 দিনের মাথায় এর বিশেষ বিধান আছে শান্তি করা। মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা গৌর বর্ণযুক্ত হয়, তারা পুণ্য কাজে রতি থাকে, তারা স্ত্রীর অধীনে থাকে, তারা ধার্মিক কিন্তু কামমুখ হয়ে থাকে, ঐশ্বর্যবান, যে কোনো কাজ এদের কাছে নিপুণ থাকে। আর এরা ধার্মিক কাজে নিজে খাওয়া হোক আর না হোক পুণ্যবান কাজে এরা নিযুক্ত থাকে, অপরের সাহায্য করতে তৎপর থাকে, দিন দুঃখিয়ারীদের ভোজন করাতে তৎপর থাকে, প্রচুর ধনবান ঐশ্বর্যবান হয়ে থাকে, একাধিক স্ত্রীর প্রতি আসক্ত থাকে, কারণ এদের ব্যক্তিত্বটাই এরা। বড় বড় পুণ্য কাজে, ধার্মিক কাজে, গোশালাতে এদের বড় অবদান দেখা গেছে। পিতৃ এবং গুরু ভক্তি হয়ে থাকে। আর পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র আছে, এরা খুব ফ্যাশনেবল হয়, ভীষণ সেজেগুজে থাকতে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, নিট অ্যান্ড ক্লিন সর্বদা থাকে। এদের ব্যক্তিত্ব এমন হয়, এদেরকে আকর্ষণ পাওয়ার এদের মধ্যে থাকে। পুরুষ হলে নারীরা এদের প্রতি আসক্ত হয়, আর নারী হলে পুরুষের আসক্ত হয়। চঞ্চল স্বভাবের হয়ে থাকে, ভোগ বিলাসের দিন অতিবাহিত হয়ে থাকে। এরা ভীষণ ভোগ বিলাস, আরাম বিলাসী জীবনযাপন করে থাকে। গান বাজনা এদের ভালো থাকে, উত্তম বস্ত্র পরিধান করে এরা, গৌর বর্ণ, স্ত্রীর বশীভূত, অপরকে সহযোগিতা করতে তৎপর থাকে। নৃত্য, গান, সঙ্গীত এর অধিক প্রেম, পশু প্রেম, রাজ দরবার থেকে ধন লাভ, সরকারি কাজ থেকে ধন লাভ করে থাকে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে রবির নক্ষত্রে সিংহ রাশি, 12টা রাশির মধ্যে সব থেকে শক্তিশালী রাশি আছে, সব থেকে বড় রাশি আছে। এরা কোনোদিন কারোর কাছে মাথা নত করে না, হয়তো না খেয়ে মরে যাবে কিন্তু কারোর কাছে প্রকাশ করে না। সিংহ ব্যক্তিত্বটা এদের মধ্যে, সিংহের দেখেছেন যে রাজা বলা হয় সিংহ। তাই যখন সূর্য উদয় হয় সমস্ত অন্ধকার মুছে গিয়ে আমরা সূর্যের আলোয় আলোকিত হই। কোনো নক্ষত্রকে কি দেখা যায়? তাই সূর্যের কাছে কোনো গ্রহ আসলে সে অস্ত করে যায়।
ব্যক্তিত্বটাই অনেকটা বড় থাকে যাদের রবির নক্ষত্রে। এরা সরকারি কাজে নিযুক্ত থাকে, সরকার থেকে লাভ এদের থাকে, এরা জীবনে সংযম করে থাকে। আর মান সম্মানে যদি একটুখানি আঘাত লাগে তাহলে এদের সব কিছু ভুলে যায়, মানে নিজেকে মনে করে ছোট। কোনো জায়গায় কোনো বিন্দুতে এদের মান সম্মানে আঘাত যেন না হয়, এরা সর্বদা চায়। মধুর ভাষী, ধনী, সুন্দর, কলা কৌশল এবং জীবনে উন্নতি করে থাকে। কাব্যপ্রেমী হয়ে থাকে, সন্তান, ভূমির বাহন এবং ভাইয়ের সুখ এদের থাকে। আর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে পরস্ত্রী যদি গমন করে তাহলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রাজার সমান ভোগী, সামগ্রীযুক্ত, সর্বজন প্রিয়, বিদ্যা বুদ্ধি জ্ঞান ভরপুর এদের মধ্যে থাকে। তাই এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা জানাবেন যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক কিনা। আর যারা নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস বিশ্লেষণ করাতে চাইছেন, দেখাতে চাইছেন, নিজের জন্মকুণ্ডলী বানাতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, ফোন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের এই পর্যন্ত। ভালো থাকুন, সুখে থাকুন, সর্বদা সন্তুষ্ট থাকুন। জয় শ্রী হনুমানজি, জয় মা বিন্ধ্যবাসিনী।